নমস্কার বন্ধুরা, আমি রিয়া, দিস ইজ অল অ্যাবাউট সি। আর আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এখন ভোরবেলা, তাই ভোরের দৃশ্যটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আদি এদিকে দুষ্টুমি করছে, তোমরা দেখো। আর আজকে একটা স্পেশাল ফুড, মানে আদির একটা স্পেশাল খাবার তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে অনেক সময় কি হয় যে আদি কিন্তু খেতে চায় না, একেবারেই খেতে চায় না। তো তখন মা হিসেবে তো আদিকে সত্যি, আদি যখন না খায় তখন আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু তখনও আমাকে এটা খেয়াল রাখতে হয় যে অল্প খাবারেও আদির যে খাবারের পুষ্টিগুণ সেটা আমি কিভাবে বজায় রাখবো। তো সেক্ষেত্রে আমি এরকম কিছু করে থাকি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি এই যে ছোট একটা বিটের টুকরো নিয়ে নিয়েছি, পিলটা ছাড়িয়ে নিয়েছি, তোমরা প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাকে এবার আমি ভালো করে ঘষে নেব, ঘষনি দিয়ে ভালো করে ঘষে নেব। তো আজকের ফুডটা কিন্তু তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখবে, কারণ এটা কিন্তু অল্প মানে খেলেও বাচ্চারা কিন্তু পুষ্টি পাবে, প্লাস এটা বাচ্চারা খেতে আই থিঙ্ক পছন্দও করবে। এখানে আমি বিটটা ভালো করে ঘষেও নিয়েছি। আর এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব একটু ওটস। আর এখানে ওটসটাকে আমি পাউডার করে নিচ্ছি। ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি আমি, এখানে গুঁড়ো ওটসটা নিয়ে নিলাম। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং নিয়ে নেবে, মানে যতটা খাবে সেরকমভাবে নিয়ে নেবে। আমি এখানে 3 চামচ কি 4 চামচ, 3.5 চামচ 4 চামচের মতো নিয়েছি। আর এরপরে আমি এই ওটসটাকে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, তাই এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আর ওটসটাকে জলের মধ্যে, ঠান্ডা জলই দিয়েছি, ঠান্ডা জলের মধ্যে ওটস পাউডারটাকে দিয়ে আমি গুলে কিছুক্ষণ সাইডে রেখে দেবো। বেশ কিছুক্ষণ, প্রায় মোটামুটি 15-20 মিনিট মতো জলটা সোক করে নেবে। আর এটা একটু ফুলে যাবে, ওটসটা ততক্ষণে নরম হয়ে যাবে অনেকখানি। তো এখানে আমি ওটসটা ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে একটা কড়াই গরম করে নিয়েছিলাম, এর মধ্যে অল্প একদম সামান্য তেল দিয়ে দিয়েছি আমি, সয়াবিন তেল। তেলটা গরম হতে দেব। এর মধ্যে আমি বিটের কুচিটা দিয়ে দিলাম, যেটা বিটটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা হালকা ভাজা হতে দেব, বিটটাকে মানে মোটামুটি সেদ্ধ হবে এরকম। সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এদিকে বিটটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, তার মধ্যে একদম পিঞ্চ অফ একটু লবণ দিয়েছি, একদম পিঞ্চ অফ। একটা ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে ফেটতে হবে। ভালো করে ফেটে নেওয়ার পরে এই ডিমের মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে যে বিটটাকে আমি মানে ভেজে রেখেছি, সেই বিটের ইয়েটা দেবো, মানে যেটা গ্রেট করা বিটটা আমি ভেজে রাখলাম সেইটা। তো এখানে দেখো অলমোস্ট আমার ডিমটা অনেকক্ষণ ধরেই ফাটানো হয়েছে। তো এর মধ্যে আমি আমার আগে থেকে করে রাখা বিটের কুচি ভাজাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেব এর সাথে আমি। বিটের মধ্যে মিক্স করতে করতে একটা রেড কালার চলে আসবে। আমি মিক্স করছি, তোমরা দেখো একটা রেড কালার আসবে। আর এরপর আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ওটসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি।
ওটা মিক্স হয়ে গেলে কড়াইতে আমি সামান্য, একদম সামান্য পরিমাণ তেল দিয়েছি। তারপরে এটা আমি একটা করে দিয়ে দিলাম। লো ফ্লেমে এটাকে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে, তো সেই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট মতো এটা লো ফ্লেমে ভাজার পরে আমি ঢাকাটা সরিয়ে দেখলাম যেটা হয়ে গেছে প্রায় ওদিকটা। আরেকটু ছড়িয়ে দিয়ে মানে ভেতরেরগুলো একটু ছড়িয়ে দিলাম সাইডে। তো এটা যখন একটু হয়ে এলো তখন এটাকে কি করতে হবে, সাইড থেকে মানে ভালো করে দেখে নিতে হবে যে হয়েছে কিনা। তো আরেকবার মনে হচ্ছে ঢাকা দিতে হবে, তাই আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা সরিয়ে দেখলাম যে এই যে দেখো এইভাবে সাইডগুলো তুলে দেখবে এইভাবে উঠে আসছে। এর মধ্যে কিন্তু আমি খুব বেশি অয়েল ইউজ করিনি যেহেতু বাচ্চা খাবে বলে, আর আদি মোটামুটি এখন সয়াবিন অয়েলটা খায়, তো ওই জন্য ওই অল্প মতো দিয়েছি। তো এখানে দেখো আমি এটা উল্টে দিয়েছি, এভাবে সুন্দর উল্টে গেছে। আমি কিন্তু ওটাই টেনশন করছিলাম যে অনেকটা বড় হয়েছে তো উল্টাবে কিনা। তো এই দেখো এরকম হয়েছে। তো এটাকে এবার আমি কি করব, মাছ বরাবর কেটে নেব, ভালো করে টুকরো করে নেব, কারণ এতটা তো ও খাবে না যদিও, তো আমরাও একটু টেস্ট করব প্লাস ওকেও দেব। তো বিটের গুণাগুণ তো তোমরা সবাই জানো, আর ডিমের গুণাগুণ তো অবশ্যই আমাকে আর কাউকে বলে দিতে হবে না। ওটসও বাচ্চাদের জন্য খুবই ভালো। এই 3টে উপাদান দিয়ে এই খাবারটা যদি তোমরা তৈরি করো, মানে এই চিলাটা যদি তোমরা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াও, ওরা যদি কমও খায় তবে কিন্তু পুষ্টিগুণ অনেকখানি পাবে। আর সেকেন্ডলি ব্যাপারটা হচ্ছে যে এই যে খাবারটা বাচ্চারা কিন্তু টেস্টফুল, মানে এটা খুবই টেস্টফুল হয়, তাই বাচ্চারা খেয়েও নেবে আশা করছি। আদিটা বেশ পছন্দ করেছিল। তো এই যে আমি টুকরো টুকরো করে নিয়েছি, আদির জন্য নিয়ে যাবো এবার এটা। তো আদি বেশ পছন্দ করেছিল খাবারটা, তো তোমরাও একবার ট্রাই করে দেখো তোমাদের বেবিদের জন্য, প্লাস নিজেরাও খেতে পারো, খুবই হেলদি হয় এটা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।